তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا والوسيلتنا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে সকলে মোহব্বত করে পড়েন। দুরূদ পড়লে গুনাহ না সওয়াব, একবার পড়লে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা নিয়ামত জান্নাতে আল্লাহ নাম ধরে বলন্দ করে দেন। আউয়ালু যিকরি সালাহ লিগাইরিল্লাহি দীনা ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ, নাসাই শরীফের হাদিস। যদি কোনো উম্মত মহব্বত করে রাসূলের জন্য দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তার দুনিয়াও তারাক্কি করে দেন, ঈমানও নসিব করেন এবং কিয়ামতের ময়দানে সবার আগে রাসূলের শাফাআত তার নসিব হয়ে যায়। দুরূদের কোন নবীর প্রতি দুরূদ শরীফ পড়া নাই, এটা আমাদের রাসূলের নাম শুনলেই, প্রথমবার শুনলেই ওয়াজিব। কিন্তু সব নবীদের নাম বিনা ওযুতে নেওয়া যায়, এটা আমার রাসূলের নাম বিনা ওযুতে নেওয়া যাবে না, নাপাক অবস্থায় পড়া যাবে না। রাসূলের আপাদ মস্তকটা সব কিছু হলেন মোবারক। কি হবে? মোবারক। পায়খানাকে পায়খানা বলা যাবে না, মোবারক বলতে হবে। প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, মোবারক বলতে হবে। কোন যদি সুডুক খাডুক মোল্লা যদি এটাকে নাকেশ করে, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ কোন জিনিসকে যদি মোবারক না বলে, সেই মোল্লার ঈমান শেষ, একদম কাফেরের শেষ সীমানা চলে যাবে। হাজার দলিল আছে, লাখো দলিল আছে। হুজুরের চুল মোবারককে মোবারক বলতে হবে, প্রস্রাবকে মোবারক বলতে হবে, পায়খানা শরীফকে পায়খানা মোবারক বলতে হবে। এই নবীর দুরূদ যেমন তেমন পড়লে হবে না, মহব্বত করে পড়লেই কাম খালাস। যদি মহব্বতের দুরূদ হয়, একটাই যথেষ্ট, একটাই
মিজানের পাল্লা ওজন হবে। কুল্লুল আতাইল উমরি ইউসাল্লি লা ওয়াহিদা। বাইদাবি শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবী আনাস ইবনে জাররাহ বলে রাসূলুল্লাহ বলেছেন আমার একটা দুরূদ ৭০,০০০ উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে। আর আমার একটা দুরূদ ইসাল্লু সাল্লু আলাইয়া সিরাতান নূর, অর্থাৎ আমার দুরূদটা হবে ফুলসিরাতের নূর। চ্যালেঞ্জ ফর ইউ গেট টুকস ইউ হ্যাড মাই দ্যাট ইজ হোয়াট। রাসূলুল্লাহ কথাগুলা চ্যালেঞ্জ, নবীজি কথাগুলা কি চ্যালেঞ্জ। অন্য কোন নবী কথা চ্যালেঞ্জের ভিতরে একটু ইস টু হেড থাকতে পারে, একটু জেড হইতে পারে কিছু কিছু। রাসূলুল্লাহর কথা ইট টেক্স টু প্লেট ইউর কমপ্লিট অফ দ্য কোরআন। পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহর হাবিবের চরিত্র কোরআন শরীফ। কোরআন যেমন পবিত্র, আল্লাহর হাবিবও পবিত্র। কোরআন যেমন পবিত্র, আল্লাহ হাবিবের কথাও পবিত্র। আর ওই পবিত্রওয়ালা আমলটা করলে উম্মতটাও সেরকম পবিত্র। মোহাম্মদ কে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা لقبري أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم আজকে দক্ষিণ ঘোষপা মধ্যমপাড়া নবতরুণ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের জনাব সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে কনকনে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন একটি রাত্রিতে জান্নাতের একটা প্যান্ডেলের তলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে মোহাব্বত করে জবান খুলে সকলে পড়ছি একবার আলহামদুলিল্লাহ। হয় নাই? আবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক সুলতানে আযীমিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন বندگی করার জন্য। কোন কোন কোরআন শরীফের জায়গায় আল্লাহ মানুষ সকলকে ডাক দিয়ে বলছেন নাস, আইয়ুহান নাস। পৃথিবীর সকলকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মত উম্মতে ইজাবাত। ইজাবাত দাওয়াত গ্রহণ করেছে উম্মত, যারা দাওয়াত গ্রহণ করেছে তারা উম্মতে ইজাবাত। আর যারা এখনো দাওয়াত গ্রহণ করেন নাই তারা উম্মতে দাওয়াত, এখনো এদের কাছে দাওয়াত পৌঁছে নাই। ইজাবাত আমরা, ইজাবাত সাহাবী, ইজাবাত তাবিঈ, ইজাবাত তাবে তাবিঈ, ইজাবাত মুতাকাদ্দিমিন, ইজাবাত মুতাআখিরিন,
ইজাবত আইম্মায়ে মুস্তাহিদিন, ইজাবত আইম্মায়ে মাজাব্বিন, ইজাবত আইম্মায়ে মুস্তাখসিন, ইজাবত আইম্মায়ে উলামায়ে দ্বীন, আইম্মায়ে সালিহিন, ইজাবত আইম্মায়ে কাশফুল কুলুব ইলাল্লাহ। মুসলমান তো বুঝে না মুসলমানের দাম কত। মুসলমান জবান দিয়ে একবার বলে আল্লাহ, গোটা আরশটা কাঁপে। যদি মুসলমান মুসলমানের মতো হয়, বেশভূষধারী মুসলমান আছে, নামাজ পড়তে পড়তে কপালে সাম্বা কালা করি ফেলাইছে, মাগার কলমের ভিতরে শিয়া মার্কা ইসলাম, কলমের ভিতরে এজিদ মার্কা ইসলাম, কলমের ভিতরে আবু লাহাবের ইসলাম, কলমের ভিতরে আবু ইকবার ইসলাম, ওখাবার ইসলাম, মুনাফিকের ইসলাম। রসুলকে মানে অতটুক পর্যন্ত যতটুক দরকার এতটুক মানে, পূর্ণাঙ্গ বিধি বিধান রসুল্লাহকে মানে না, ক্ষমতার জন্য রসুলকে ব্যবহার করে, আর দিনের দাওয়াত হইয়া রসুলের দাওয়াত দিতে গিয়ে পেট ভরি খাওয়ার জন্য রসুলকে বিক্রি করে। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কত ধৈর্যশীল নবী, সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কার প্রথম যুগে ইসলামে একজন ইহুদি আয়েশা রাসূলুল্লাহকে বলে, ইস্তা'দালানা ইয়াব্বিকুম ফি দাওয়াতি ইয়া মুহাম্মদ। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল আপনি আমার বাড়িতে, ও মুহাম্মদ তুমি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো। রাসূলুল্লাহ বলেন, নাম, হ্যাঁ গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতরে একটা পাহাড় আছে, এই পাহাড়টাকে জবলে রহমত বলে। সেই পাহাড়টার উপরে একটা বিশাল শহর আছে, সেই শহরটাকে বাবুল সালাম বলে। বাবুল সালামের উপরে একটা ঘর আছে, বহুতলা বিশিষ্ট ঘর, তাকে বলা হয় কাসরুস সুরুর। কাসরুস সুরুরের ভিতরে একটা কেবিন আছে, এটাকে বলা হয় বাইতুল জালাল। মনে থাকবে ওয়াজ করা। আবার বলছি, জান্নাতের ভিতরে একটা পাহাড় আছে, জবলে রহমত। জবলে রহমতের উপর একটা শহর হবে দারুস সালাম। দারুস সালামের উপর একটা বহু বৈশিষ্ট্য বিল্ডিং হবে কাসরুস সুরুর। কাসরুস সুরুরের ভিতরে একটা কেবিন থাকবে, কেবিনটার নাম হবে বাইতুল জালাল। সেই কেবিনের 12,000 দরওয়াজা, 12,000 জানালা। একটা দরওয়াজা খুললেই আফতুহুল বাব লাগাদ্দুন নূরি রব্বি, সেই ঘর থেকে একটা জানালা, একটা দরজা খুললেই সঙ্গে সঙ্গে আল্লাহকে দেখবে। এবার বড় থাকবো না, আমি মাদ্রাসা পড়াইয়া লোক তো একটু ক্লাসের মতো কথাবার্তা বলবো, এগুলো বুঝে নিবে। আবার আমি গজল টজল জানি না, গজল টজল গাইতে কিছুক্ষণ বলবো, টানতে হয় এটা জানি না। গজল ওইটাই, ওইটাই তারিফ, যেখানে রাসূলুল্লাহর প্রশংসা করা হয়, এটাই গজল। অনেক বক্তারা আছে, একটা টান দিব, একটা গজল গাইব, ভিজিট 40,000 টাকা। একটা গজলের দাম 40,000। এবার বুঝেন তো বেড়ার গজলের কত ওজন। এক বেড়া বিয়ে করছে, বেডি কেডি ঘন ঘন প্রস্রাব করে, বারবার উঠি প্রস্রাব করে, 30 বার 32 বার উঠে। স্বামীর কাছে একটু সমস্যা, স্বামী এতবার যদি বেডি উঠে এটা রাখি না, তালাক দাও। তালাক দিয়ে দিচ্ছে। 10 ঘন্টা ঘন ঘন প্রস্রাব করে, প্রস্রাব কোন জায়গা করে, বাথরুমে গিয়া করে। শীতকালে যদি 2 জন লোক একজন আপ ডাউন করে, শীত তো কুরকুর করে ঢুকে, বড় মুসিবত। তখন এটা তালাক দিছে, আরেকটা বিয়ে করছে। ওইটা তো আগেরটা আসলেই ভালো,
গিয়ে বাথরুমে বসছে, এটা বিশ্রাম করে। এবার মহামসিবে আগেরটা তো আসিল বালা যাইয়া করছে, এখন তো এটা একবারে আমার কোলের ভিতরে করে, এটাও তালাক দিছে। করছে আরেকটা, এই বেডে দুইটাই করে, পায়খানাও করে বসাবো করে। এখন গ্রামবাসী কয়েক বুদ্ধি দিল, আর কটা করবা, আল্লাহ যা করে এটা নিয়ে থাকো। এইগুলো বাংলাদেশের ইসলামের বর্তমানের বক্তা বক্তৃতার ওয়াজের বিবরণ। বহুত লোক এখানে ওয়াজ শুনতে আসে না, কণ্ঠ শুনতে আসে। একদল আইসে কণ্ঠ যদি ভালো হয় কতক্ষণ বসমু, না হলে ধরাইয়া বাগবো। আরেক দল আইসে কোন কথা কয়, এটা ফেস দুর্বার লেগে আইসে, এটা কনফকে কইল। আরেক দল আইসে আল্লাহ নিয়ে আমার হেদায়েত দান করে, আল্লাহ নিয়ে আমার কবুল করে, এটার জন্য আইসে। ঠিক না বেটি বলে? এই জন্যই সব মণিমুক্তার ভিতরে মুক্তা হয় না। সাগরের অটালের উপরে জিনিসগুলো হাঁ করে থাকে, প্রথম বৃষ্টিটা পড়লেই চিপ করে যায়, চিপ করে তারা সাগরের তলায় চলে যায়। তলায় যাওয়ার পরে তাদের পেটের ভিতরে মানিক পয়দা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মহাসমুদ্র পৃথিবীর ভিতরে তোমরা আকাশের দিকে চেয়ে থাকো না, তোমরা আমার আদর্শের দিকে চেয়ে থেকে যদি মুহাম্মদকে গ্রহণ করতে পারো, লক্ষ কোটি মণিমুক্তার চেয়ে মুহাম্মদকে যারা গ্রহণ করে, মুহাম্মদের নূর যারা পেয়ে গেছে, তাম পৃথিবী তাদের পায়ের তলায় ঘষাঘষি করবে, তাম পৃথিবী কোন কথা বলে লোকটা শুনবে। ওয়াজ আমি দুইটা তুলছি, বেশি তুলতেন না, অনেক কাজ হইব। বোটখানা কসরুর ভিতরে একটা কেবিনের নাম কি? বাইতুল জালাল। রাসূলুল্লাহ মেরাজ গেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করছেন নবী। যখন সেখানে গেলেন, ডোর ইট লেকটাম ক্লস, দরজাটা বন্ধ। রাসূলুল্লাহ দেখতে এখানে লেখা আছে বাইতুল জালাল। নবী আরজি করলে, আল্লাহ এই কেবিনটা, এই রুমটা কার জন্য রাখছেন, একটু কি দেখতে পারবো? হ্যাঁ পারবেন, আপনার হাতটা লাগান, তালা খুলে যাবে। আমার নবীজি হাতটা লাগালেন, তালা খুলে যাবে। ভিতরে দেখলেন যে বহু সবজিতে সাজানো আছে বাগান। নবী সেখানে 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ে বললো, আল্লাহ এই নিয়ামতগুলো কার জন্য রাখছেন, কোন নবীর জন্য রাখছেন, কোন মকবুল বান্দার জন্য আপনি এটা রাখছেন? আল্লাহ হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, এটা আমার উম্মতের জন্য রাখছি। আল্লাহ আমার উম্মতের ভিতরে এমন এমন আজিমুসান কে, ও একদম ছোট্ট আমল, ছোট্ট আমল করে তারা ইমানের সঙ্গে কবরে আসবে, বিনা হিসাবে বাইতুল জালাল দান করবো। রাসূল বললেন, আল্লাহ আমলটা বলেন না। কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে, আর নিয়ামত পাইয়া কাজ শেষ করিয়া আলহামদুলিল্লাহ বলবে। এই শুধু 2টা আমলের কারণেই বাইতুল জালাল দান করবে। এখন এটা আছে মোটেও নেই। খাওয়ার পরে কি করে টপ 5 ক্লাস খানা হইছে, 1 নম্বর খানা হইছে, 1 নম্বরে খানা হইছে, টপ খাওয়া হইছে, এটা কয় আলহামদুলিল্লাহ বলে না। বিশ্বনবীর কাছে কাপের দাওয়াত দিলেন, রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন। হুজুর আবু বকরকে নিয়ে রওনা করলেন। আল্লাহ নবী সেখানে গিয়ে পৌঁছলেন, হুজুরকে বসালেন। বসাবার পরে হুজুরকে এমন মারা মারলো,
আবু বকর সিদ্দিক বুড়া মানুষ, কোন আবু বকর? আমান্নান নাস, হাদিস শরীফ রাসূলুল্লাহ বলছেন, আমান্নান নাস আলাইহা ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। মিশকাত শরীফ রাসূলুল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল, পৃথিবীর সমস্ত মানুষের দান খায়রাত, পৃথিবীর সমস্ত মানুষ আমান্নান নাস আলাইহা, কিয়ামত পর্যন্ত যত লোক দ্বীনের উপর থাকবে আর আসবে, আমার আবু বকরের মহব্বতের মতো, আবু বকরের স্বল্প মালে ইসলামের যে প্রযোজ্য লাভ করেছে, আবু বকরের অন্তরে যে ইসলাম এবং নবীর মহব্বতটা আছে, আলাইহা আলাইহা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো মানুষ আর নাই। ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। তাবুকের যুদ্ধে নবীজি ইরশাদ করলেন, কে কোনটা জিনিস আছে তোমরা আমার কাছে আনো, সাহায্য করো। সুবহানাল্লাহ বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم, হাদিস শরীফ, ইজা রাআতুহু রিবা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন আসরের নামাজের পর, বাদাল আসরি ক্বাবলাল মাগরিবি, মাগরিবের নামাজের আগে, ফি মিম্বারে শরীফাতা হাত্তা ইউসাল্লি ইউসাল্লি কিয়াম রাসূলিহি, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া এই হাদিসটা বর্ণনা করেছেন। কি বর্ণনা করছেন? এখন এই হাদিসটা, অনেক হাদিসগুলো যখন আমরা বলি তখন একদল লোক এটাকে বলে যে এটা হাদিস নয়, এটা বাজে কথা। আমরা বলি হাদিস কথা, আর সভ্য শ্রেণীর কিছু লোকে বলেন যে এটা হাদিস নয়, এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আসলে তুমি জয়ীফ, আসলে তুমি দুর্বল। হাদিস কোনো জয়ীফ হইতে পারে না, হাদিস কোনো দুর্বল হইতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৭০০০ হাদিস থেকে বর্ণনা করার পরে ইমাম মুহাত্তা ইবনে রুবাক্স রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবিঈ, আস্তে আস্তে একদিন ইমাম আবু হানিফার সময় বলছিল যে এই হাদিসটা জয়ীফ, আপনি দলিলটার উপরে সাইন করেন। আবু হানিফা বললেন, না, আমি কোন রাসূলুল্লাহ কোন কথার উপরে জয়ীফ বলতে পারবো না। নবীর কোন কথা জয়ীফ নয়, নবীর প্রত্যেকটি কথা সবল, প্রত্যেকটা কথা ওহী, প্রত্যেকটা কথা সত্য। আরশ, কুরসি, লৌহ, কলম রাসূলুল্লাহর কদমের তলে ফেল। 17 জন ইমাম একসাথে হইছেন, ইমাম তাবরি, ইমাম মেকাই, ইমাম সৈয়দ ইবারউদ্দিন তাই, ইমাম সুলাইমান ইবনে জাররাহ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইমাম শাকিব ইবনে মাআরাফা, ইমাম সুবাইয়া ইবনে জুবার, ইমাম মালিক বিন জারিয়া। এইভাবে 17 জন ইমামের ড্রেস আমার এখানে মুখস্থ আছে। 17 জন ইমামকে নিয়ে বললেন, তোমরা রওজায়ে পাকের সামনে চলো, রওজায়ে পাকের সামনে চলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমি তো বলি, যারা ডোল তবলা বাজাইয়া বিয়েতে বিয়ে করা জায়েজ করছে, এক শ্রেণীর কিছু আলেম বলেছে যে ডোল তবল বাজাইয়া বিয়ে করা জায়েজ, নয় সন্তান জারজ হবে। আমি বলছি বহু জায়গায় যে তোমাকে আমি প্লেন ভাড়া দেব, 100 জনের প্লেন ভাড়া দিব, পুরা প্লেনের ডিফোডিক্সটা আমি করব, তবে তোমরা শুধু ঢোল তবল লইয়া মদিনার রওজার পাশে 10 মিনিট বাজাইবা। 10 মিনিট যদি রওজায়ে পাকে বাজাইতে পারো, সারা বাংলাদেশে বিনা পয়সা ওয়াজ করবো যে ঢোল তবলা বাজাও, এবং আমার এখান যে একটা লইয়া আমি নিজেই বাজাবো। এটার দায়িত্ব কয় না, শুধু বাংলাদেশে টুলুস পাটুস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17 ইমামের ভিতরে উফাইয়া ইবনে সুলাইমান, যিনি ইয়ামিনের ইমাম, সুবহানাল্লাহ, যার সিনায় 1.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 1.5 লাখ হাদিস মুখস্থ করে যেমন ব্যাপার। ইনি
রওজা শরীফের সামনে ওযু করে সকলে বসছেন। ইমাম আবু হানিফা কয়, তুমি আমার কামিজটা ধরে রাখো। কেন? যদিও তোমার কানের পর্দা বন্ধ থাকে, আমার কামিজ ধরার কারণে কানের পর্দা খুলে যাবে। এই জন্য বয়াত করতে ফিসাবেরা পাগড়ি দিয়া করে। এই পাগড়িটাকে অনেক সময় অনেকে বয়াতে ইত্তেবা বলে, অর্থাৎ মানে হুজুরকে ইত্তেবা করার নামেই বায়াত। এই বায়াতের নামে বায়াতে রসুল। এই বায়াতটার ভিতরে পাগড়ির ভিতরে কাপড় নয়। যদি তোমার কলমের ভিতরে কোন প্রকারের কান থাকে আর চোখ থাকে, তখন হুজুর তোমার বায়াত করার সঙ্গে সঙ্গে হুজুরের কলমের সিনার থেকে ফয়েজটা পাগড়ির মাধ্যমে তোমার সিনায় ঢুকে যাবে। এই জন্য বয়াত গ্রহণ করা। এখন তো বয়াতও নাই, সিনাও নাই। সিনার ভিতরে নূরও নাই, নুনও নাই, লবণও নাই, মরিচও নাই। খালি তো আমি অমুক দরবারের মুরিদ, অমুক পিসাব। পিসাবের আগে আর গোড়ায় এতটুক লাগে উপাধি। উপাধি ভর্তি ভর্তি আসরের টাইম শেষ হয়ে যায়, হুজুরের নামে পায় না। মূলত হুজুরের কাছে কিচ্ছু নাই। মালিক বিন জারিস বললেন, কেন কামিজ ধরবে? কামিজ ধরো। কামিজ ধরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহকে সালাম দিয়ে বসছেন। যে হাদিসটা জয়ীফ করছেন ইমাম ইত্তেকার ফাকারি রাহমাতুল্লাহ আলাইহি, সে হাদিসটাকে পুরা লিখিয়া আবু হানিফা হাতে দিয়েছেন। আবু হানিফা প্রাসঙ্গিক আরো কয়েকটা হাদিসকে লিখিয়া আল্লাহর হাবিবের রওজার পাশে রাখছেন। চোখটা বন্ধ করে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঈমান আল ঈমান আনা ইয়াদউনা ইয়াত্তাকিল্লাহ মাত্তাবিইনি ইয়াত্তাবিউর রাসূলি ওয়ালা মান কালামানা কাযাবা ইল্লা শারিকাতা লাহু শারিয়া ওয়াত তারিকা ওয়াল হাকিকা ওয়াল মা'রিফাতা লিল্লাহি নূরি ইয়া রাসূলুল্লাহ মা ইয়াকুল্লু উখরুজু কালামা। আপনার রওজায়ে পাক থেকে বলেন আপনার হাদিস জয়ীফ না শুদ্ধ। আল্লাহ রসুল কি হায়াতুন নবী না? কিছু কিছু লোকে বলে রসুল্লাহকে হায়াতুন নবী বলা যাবে না। এবেলা কি মুসলমানদেরও না কাফের হইল? রসুল নিজে বলছেন, হাজ্জুন ফি রাউজাতিশ শরীফা ওয়া ফি মদিনাতুল মুনাওয়ারা। হাজ্জুন দুইটা ইনকিসকে সংযুক্ত করছেন রসুল। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার হায়াতটাও তোমাদের জন্য কি বরকত, খায়ের। আমার ইন্তেকালও তোমাদের জন্য খায়ের। কারণ আমার ইন্তেকালের পরেও আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছে, আমি এক টানা এক চোখের পলকে সেকেন্ডের ভিতরে আমার আশিক, আমার হব্বে রাসূল, শানে রাসূল, আজমতে রাসূল, ইত্তেবায়ে রাসূল, আকীদায়ে রাসূল, মারিফে রাসূল, মালকুতে রাসূল, ওয়াকাতারে রাসূল, কলবে রাসূল, লিসানে রাসূল, আত্তায়ে রাসূল, ফাওকে রাসূল, তাহাতে রাসূল, ইয়ামিনে রাসূল, শিমালে রাসূল, ইয়াকিন যারা করে রওজায়ে পাক থেকে এক সেকেন্ডে আমি আমার উম্মতের ঘরে পৌঁছতে পারি। কিছু বোবা আলেম আছে, কিছু বোবা মোল্লা আছে, রাসূলুল্লাহর মৌলুদ শরীফ পড়ে না, এরা হলো বোবা। কিছু কানা মোল্লা আছে যাদের বাতিনি চোখ নেই, তারা কানা মোল্লা। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বালহুম আদল। এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। তাদের কান আছে অনুভূতি নাই, চোখ আছে অনুভূতি নাই, জবান আছে অনুভূতি নাই। উলাইকা কাল আনআম বালহুম আদল। পশুর তুলনা খারাপ। সমাজে কিছু মোল্লা আছে পশুর তুলনা খারাপ। ওয়াজ মনে আসেনি কোন কোন জায়গায় রাখছি। হযরত সাহাবী আবু ইবনে আব্দুল্লাহ ফিন তারিখ, মদিনা থেকে 250 কিলোমিটার দূরে বাড়ি, সামালিয়াল উকরা। মনে থাকবনি? সামালিয়াল উকরা থেকে রাসূলুল্লাহ সামনে আসতেন, কিছু কথা বলবে। কত মাইল দূর থেকে আইছে? 250 কিলোমিটার দূর থেকে আইছে। সাহাবীর নাম কি বললাম? মনে নাই। হুবাইয়া ইবনে রাবিদ বর্ণনা করেন, যখন তিনি রাসূলুল্লাহর দরবারে আসতেন তখন রাসূলের সামনে সাহাবা বসা 25,000। আমরা কত হাজার হইছে? সর্বোচ্চ 700-800, ধরলাম 1000। এরকম 2500 হইলে পিছের কোন লোকটা আমি কি করতে পারবো? আল্লাহ।